ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, খুব সেফ আছো আর অনেকটা পজিটিভ আছো। আসলে এখানে তোমাদের দেখালাম একের পর এক ফুচকাওয়ালা যাচ্ছে, আর সেই দিকে না আমার কলকাতার ফুচকার কথা ভীষণ মনে পড়ে যাচ্ছে। মানে বাড়িতে যে ফুচকা খেতাম বা শ্বশুরবাড়ির পাড়াতে সেই আলু দিয়ে মেখে মশলা দিয়ে, মানে সত্যি কথা বলতে এখানকার ফুচকা খেয়ে না সেই মজাটা আমার আসে না। কারণ কলকাতার ফুচকা খেয়ে বড় হয়েছে তো ছোটো থেকে, মানে সেই স্বাদটা মানে একটা অন্যরকম নিজের জায়গার ফুচকা। আর এখানে বলতে মানে ঘুগনি চাট এগুলো দিয়ে করো তো, মানে আমার ঠিক অতটা পোষায় না সত্যি কথা বলতে এই ফুচকা। তাই মানে এই ফুচকার গাড়িগুলো যাচ্ছে, মনে মনে বেশ লোভ হচ্ছে। আর সত্যি কথা বলতে বাড়িতে বানিয়েও যদি মানে ফুচকা খাই না, মানে আমার সামহাও মনে হয় যে ওই টেস্টটা যেন কোথাও মিসিং দাঁড়িয়ে, মানে সেই শালপাতা বা এরকম পেপারের পাতাতে দেয়, মানে সেই স্বাদটা না মনে হয় কোথাও গিয়ে খুব মিস করছি। তো যাই হোক, এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আর আর এবার যাচ্ছি আমি ফ্রেন্ডসদের সাথে আড্ডা দিতে। এই 6টা থেকে অলমোস্ট আড্ডা দিই। এই সোসাইটি সব ফ্রেন্ডসটা থাকে, তাদের সাথে অলমোস্ট আড্ডা দিয়ে 7টার সময় বাড়ি এসে দেন তারপরে ডিনার বানাই। আজকে ডিনারে কিছু স্পেশাল বানানোর ইচ্ছা আছে, তো সে রেসিপিটা তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। চলো আগে আড্ডাটা দিয়ে আসি, তারপরে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। ফাইনালি আড্ডা দিয়ে চলে এসেছি, আর রাত্রে স্পেশাল বানাবো বললাম না, তা আজকে বানাবো হচ্ছে তোফু, চিলি তোফু বানাবো। আর এই তোফু কিন্তু পনিরের মতোই, এটা সয়াবিন মিল্ক থেকে তৈরি হয়। তো আজকে এই তোফু বানাবো আর সঙ্গে বানাবো জিরা রাইস। তো চলো চটপট করে আজকে চিলি তোফু বানিয়ে ফেলি, খুব ইজিলি বানাবো আর ভাবলাম তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো আমি তোফুটা জাস্ট কাট করে নেব একটু বড় বড় পিস করে, তারপরে তোমাদের প্রসেসটা বলছি। ওই যে বললাম না তোফুগুলো একটু বড় বড় শেপ করে কাট করব, তো জাস্ট ওই প্রসেসটাই চলছে, একটু বড় বড় শেপ করে কাট করবো। আর তোফু বানানোটা না খুব ইজি, আর আমি খুব ইজি ওয়েতেই বানাচ্ছি, তো তাই ভাবলাম তো যে কীভাবে বানাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আই হোপ তোমরাও যদি এইভাবে বানাও তোমাদের মুখেও খুব ভালো লাগবে। এইভাবে কিছুই না, এই তোফুগুলো দেখো একটু বড় বড় শেপ করে কেটে নিয়েছি, অ্যান্ড এটার মধ্যে একটু নুন মাখিয়ে রাখবো, তাহলে মানে তোফুটা যখন আমরা ফ্রাই করব বা খাবো তখন যেন নুনের ব্যালেন্সটা একদম ঠিক থাকে। তারপরে কিছুই না, আমি আজকে যে রান্নাটা করছি এটা কমপ্লিটলি সাদা তেলেই করব। তো সাদা তেলে করলেই এটা বেশি ভালো লাগবে খেতে, কারণ এটা চাইনিজ আইটেম, তো একটু সাদা তেলে করলেই ভালো লাগবে। আর এটা বানাতে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো একটু দেখিয়ে দিই। ওই যে কাট করে রেখেছি তোফু, আর হচ্ছে কিউব শেপে কেটে রেখেছি পেঁয়াজ, টমেটো, জিঞ্জার, গার্লিক, চিলি, দ্যাটস ইট। আর দুটো জিনিস লাগবে, একটু কিমা করে রেখেছি আদা, আর হচ্ছে কর্নস্টার্চ পাউডার, আর হচ্ছে সোয়া সস, দ্যাটস ইট। এবার আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা এটা ব্লেন্ড করে নেব, তাহলে অনেকটা ইজি হয়ে যাবে। আর কিছুটা কাঁচা লঙ্কা রেখেছি এটা গার্নিশিংয়ের জন্য, ওপর থেকে ছড়িয়ে দিলে দেখতে খুব সুন্দর লাগবে, তাই একটুখানি জল দিয়ে মশলাটা ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে কড়াতে সাদা তেল দিয়ে তোফুগুলো ফ্রাই করে নেব। ফ্রাই করে নেবার পর একটু হালকা, ওই যে আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম, তো হালকা করে একটু ফ্রাই করে নেব। একটু দেখবে কালারটা ব্রাউনিশ হয়ে এলেই হালকা হাতে এগুলো জাস্ট তুলে নেব। তারপরে কিমা করে রাখা আদাটা ওর মধ্যে অ্যাড করে দেব। এটা অপশনাল, এটা দিতেও পারো নাও দিতে পারো, ঠিক আছে। তো তারপরে পেঁয়াজ কুচিটা এতে অ্যাড করে দেব। পেঁয়াজ কুচিটা ভালোভাবে, এটা কুচানো না সরি, কিউব শেপের কেটে রাখা পেঁয়াজটা এর মধ্যে অ্যাড করে দেব। তারপরে একটু হালকা পিঙ্কিশ হয়ে এলেই তার মধ্যে টমেটোটা দিয়ে দেব, একটু নুনও দিয়ে দেব যাতে টমেটোটা হালকা একটু গলে গলে গেলেই ব্যাস আমরা মশলাটা অ্যাড করে দেব, যেটা ব্লেন্ড করে রেখেছিলাম। সেই মশলাটা অ্যাড করে দেওয়ার পর তার মধ্যে সোয়া সস আর অল্প একটু টমেটো সস চাইলে দিতে পারো, না চাইলেও কোনো ব্যাপার না। একটু জাস্ট কষিয়ে নেওয়ার পর তাতে একটু জল দিয়ে দেব, দিয়ে এটা জাস্ট গ্রেভিটা না একটু ফুটতে দেব। তার মধ্যে অবশ্যই আমরা আমাদের তোফুগুলো অ্যাড করে দেবো, যাতে তোফুর ভেতরে মশলাটা ঢোকে, তো অনেক বেশি টেস্টি লাগবে সেক্ষেত্রে।
ব্যাস লাস্টলি আমরা অ্যাড করে দেবো কর্নস্টার্চ একটা পাত্রে একটু ঠান্ডা জল দিয়ে গুলে মানে রুম টেম্পারেচারের জলে গুলে ওর মধ্যে অ্যাড করে দেবো। ব্যাস পুরো বিষয়টা ঠিক হয়ে যাবে, আমাদের মোটামুটি রেডি, আমাদের তোফু রেডি হয়ে গেছে। তো এবার জাস্ট প্রসেসিংটা দেখতে থাকো, তো আমার মনে হবে যে অনেক বেশি ইজি হয়ে যাবে। আরও একটা বিষয়, আমি এখানে স্পাইসি বানানোর জন্য একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করেছি। এটা অপশনাল, এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আমি যেহেতু একটু স্পাইসি খেতে বেশি পছন্দ করি তাই একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করেছি। গরম গরম রেডি হয়ে গেছে আমার চিলি তোফু। তোমরা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে এভাবেই বাড়িতে বানিয়ে দেখতে পারো, ভীষণ টেস্টি হয়। এটা রুটি, পরোটা বা রাইস সব কিছুর সাথেই ভালো লাগে। একদিন প্লিজ বাড়িতে ট্রাই করে দেখো। আমি অবশ্যই জিরা রাইসের সঙ্গে খেয়েছিলাম। জিরা রাইস খুব সিম্পলভাবে বানিয়েছিলাম। একবার তোমাদের জাস্ট বলে দিই, মানে আমি যেভাবে বানিয়েছি, প্রথমে ভাতটা করে নিয়েছিলাম, তারপরে কড়ার মধ্যে একটু ঘি দিয়েছিলাম, মানে ভাতের পরিমাণ অনুযায়ী। তার মধ্যে একটু কিমা করে রাখা আদা কুচি আর আমি কিছু আমন্ড দিয়েছিলাম। এই দুটো প্রসেস তোমরা নাও করতে পারো। এরপরে আমি দিয়েছিলাম একটু বেশি করে জিরে, একটু জাস্ট হালকা হাতে ফ্রাই করে নিয়ে রাইসগুলো অ্যাড করে দিয়েছিলাম। ব্যাস ভাতটা ভালো করে এবার হালকা হাতে মিশিয়ে নিলেই জিরা রাইস রেডি। রাত্রে খেয়েছিলাম, অনেস্টলি বলছি একদিন ট্রাই করে দেখো, তাহলে বুঝবে স্বাদটা অসাধারণ হয়েছিল। তো রাত্রে ছিল আর কিছু স্যালাড কুচিয়ে নিয়েছিলাম, ডিনারটা জাস্ট জমে গেছিলো। তো আমি কিছু চাকচাক করে শশাও কেটে নিয়েছিলাম। তো বিশ্বাস করো এভাবে করে দেখো, সিম্পল বাট খুব সুন্দর লেগেছিল খেতে, মানে ডিনারটা মনে হচ্ছিল জাস্ট জমে গেছে। তো আজকের মতো ব্লগ এতটাই। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো কি করতে হবে, আমার চ্যানেলে একটা লাইক করে দিয়ে যেতে হবে, আমার চ্যানেলটা শেয়ার করতে হবে অনেক বেশি করে, কারণ তোমাদের ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে। আর যেটা করতে হবে, যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে সবার আগে ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো এই হলো আজকের মতো ভিডিও, এতটাই। দেখতে হয়তো আমি এন্ড করে দেবো ভিডিওটা। সবাই খুব ভালো থেকো, খুব সেফ থেকো আর অনেকটা পজিটিভ থেকো। বা